প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি নিজে এবং তার উপদেষ্টাদের শনির দশা একের পর এক তৈরি হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের অনেকেই শেষ পর্যন্ত বোধহয় রেহাই পাচ্ছেন না। দুদকের যে ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, ইতিমধ্যে আপনারা যতটুকু জানতে পেরেছেন হয়তো শিরোনাম ভিত্তিক জানতে পেরেছেন, কিন্তু তার গভীরে ঢুকলে যে ভয়াবহ তথ্য পাওয়া যায় প্রধান উপদেষ্টা স্বয়ং, সাথে আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাদের স্বাস্থ্য উপদেষ্টা, সব মিলিয়ে মানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এখন দুদককে সত্যি সত্যি তাদের দুর্নীতির অভিযোগের তদন্ত করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে তাদের শাস্তির ব্যবস্থা করবে, নাকি দুদক হাত পা গুটিয়ে বসে থাকবে? সেই প্রশ্নটা তৈরি হয়েছে। বাংলাদেশের দুইটি গণমাধ্যম, বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে, যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, এই তথ্য উঠে আসার পরে প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ উপদেষ্টাদের আর বোধহয় বের হওয়ার কিংবা মানে বাঁচার কোনো ওয়ে থাকলো না। চলুন একটু ভেতরে ঢুকি। যে তথ্যটা গণমাধ্যমে বেরিয়েছে এবং দুদকে যে শত শত অভিযোগ জমা পড়েছে সাবেক প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে, সেগুলোর একটু ফিরিস্তি জেনে বোঝার চেষ্টা করি কোন দিকে যেতে চলেছে তাদের ভাগ্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুদকে হাজার হাজার কোটি টাকা তসরুপাতের, দুর্নীতির, ঘুষ বাণিজ্যের অভিযোগ এসেছে উপদেষ্টাদের বিরুদ্ধে, এবং এটাই প্রমাণ করে যারা 18 মাসে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে মুখে ফেনা তুলে এক ধরনের জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করেছে, যারা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে সস্তা জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করেছে, গোপনে গোপনে তারা দেশের কেমন 12টা বাজিয়ে ফেলেছে। স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের মানে সর্বকনিষ্ঠ সদস্য পর্যন্ত অনেকেই এই মহা তসরুপাতের সঙ্গে জড়িত। ভয়াবহ সেই তথ্য উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের শিরোনামে। কালের কণ্ঠের এই নিউজটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে। এই কথা যখন কালের কণ্ঠ বলছে, তখন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখে নিন, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ। এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর যদি আমরা গভীরে ঢুকি তাহলে ভয়াবহ অবস্থা বেরিয়ে আসবে। আপনারা খুবই মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রফেসর ইউনূস নিজে এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কিভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে মাত্র 1.5 বছরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী সরকারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে শত শত। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। এর আগে বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো রেকর্ড পরিমাণ অভিযোগ আসেনি। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারী নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছেন দুদকে। দুদক সূত্রে জানা গেছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে এসব অভিযোগও একইভাবে যাচাই করা হবে। এদিকে টিআইবি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, 2-1 জন বাদ দিয়ে।
সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের অভিযোগ, গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। মানে সব কিছুতেই তার হচ্ছে ট্রাস্ট গঠনের স্টাইল। ট্রাস্ট গঠন করলে কর দিতে হয় না, ট্রাস্ট গঠন করলে ওই ট্রাস্টের নামে যে টাকা আসে সেই টাকায় কর মুক্ত টাকাগুলো রাখা যায় এবং সেই টাকাগুলো ইচ্ছামতো নিজের জন্য খরচ করা যায়। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের যে ট্রাস্ট করেছেন তিনি নতুন, সেই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আর 666 কোটি টাকা কর মওকুফের ইতিহাস তো আমরা জানি। এছাড়া প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন ও অন্যান্য দুর্নীতি। বিচারক সহ বিভিন্ন নিয়োগ বাণিজ্যও তিনি করেছেন। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল 18 মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে দুদকে। এছাড়া আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিয়েছেন প্রতি বিচারকের কাছ থেকে। সাব রেজিস্ট্রার পদায়নে তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার বদলি করেন। এসব বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছেন তিনি, এই অভিযোগ রয়েছে। এছাড়া রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ রয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিনা তা তদন্ত করার জন্য দুদককে অনুরোধও জানানো হয়েছে। সাবেক জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এছাড়া বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন তিনি করেছেন, সেই অভিযোগও দুদকে এসেছে। স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ, প্রফেসর ইউনূস কোটায় যিনি কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, সেই স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালে কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির হাজার হাজার কোটি টাকার অভিযোগ উঠেছে। একটা অভিযোগে দেখা যায় যে প্রায় 9,000 কোটি টাকা তিনি একটি প্রকল্প থেকে মেরেছেন। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। এর ক্ষেত্রে নিজেদের নাম প্রকাশ করতে কেউ দ্বিধাবোধ করেননি। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেয়া হয়েছে। ঘুষ নিয়েছেন কিন্তু কাজ দেননি। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও রয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন। এভাবে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে। দুদকের সূত্রগুলো সেই তথ্য দিয়েছে। এসব অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক
ইফতেখারুজ্জামান বলেছেন, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে দুর্নীতির তথ্য পাওয়া যায়, সেগুলো আমলযোগ্য হলে তার তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগেও কোনো উপদেষ্টার দুর্নীতির অভিযোগ উঠেছিল, সে সময় কিন্তু দুদকের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। অর্থাৎ ওই সরকারের আমলে বিভিন্ন উপদেষ্টার ব্যাপারে দুদকে অভিযোগ পড়েছিল, কিন্তু দুদক সরকারের ক্ষমতার কারণে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস মোয়াজ্জেম, তার 350 কোটি টাকা দুর্নীতির ব্যাপারে মামলা দুদকে, কিন্তু দুদক তার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি, শুধুমাত্র দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আমরা দেখেছি ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে দুদক নিশ্চুপ থেকেছে। তার সরকারের আমলেই এই অভিযোগগুলো ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আমলেই সরকারে থাকা অবস্থায় অভিযোগ রয়েছে। মাহফুজ আলমের নামে টিভি চ্যানেলের পত্রিকার লাইসেন্স দিয়ে টাকা নেওয়ার সহ তার ভাইয়ে বিদেশে টাকা পাচার করার এই অভিযোগগুলো তিনি দায়িত্বে থাকতেই এসেছে। সবথেকে বেশি অভিযোগ বলা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে, কিন্তু মানে যতটুকু এই রিপোর্টটা আমি গবেষণা করেছি তাতে মনে হয়েছে সবথেকে ভয়াবহ অভিযোগ এসেছে প্রফেসর ইউনূস, আসিফ নজরুল এবং প্রফেসর ইউনূসের সবথেকে কাছের মানুষ গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য খাতের হাজার কোটি টাকা তুষ্টপাত করেছেন, স্বাস্থ্য খাতে কোনো কাজ করেননি এই 1.5 বছরে। এসব অভিযোগের, এসব মামলার ব্যাপারে দুদক কি সত্যিই কোনো পদক্ষেপ নেবে? যদি পদক্ষেপ নেয় তাহলে এই উপদেষ্টা পরিষদের 2-1 জন বাদ দিয়ে, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এরকম 2-4 জন বাদ দিয়ে প্রায় সবাই কি ফেঁসে যাবেন? সবাইকে কি জেল খাটতে হবে? এমনকি সর্বোচ্চ শাস্তির দিকেও কি যেতে হতে পারে? দর্শক, আপনার কি মনে হয়, যে সরকার পূর্বতন সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, এটা ওটা প্রতিনিয়ত অভিযোগ করে নিজেদেরকে সাধু হিসেবে জাহির করার চেষ্টা করেছে, তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোন আক্কেলে কিংবা কোন নৈতিকতার জায়গা থেকে শেখ হাসিনা সরকারকে দোষ দেব কিংবা শেখ হাসিনা সরকারের সমালোচনা করব, যখন আমাদের স্বপ্নের সরকারের অবস্থা এরকম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।